আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, সূরাতুল ইখলাসের এই গোপন আমলটি যদি আপনি এক সপ্তাহ এই নিয়মে করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন অল্প কিছুদিনের মধ্যেই আপনাকে কোটিপতি বানায়া দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। আপনি নিজেও আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এক সাহাবী এই সূরাতুল ইখলাসের গোপন আমলটি এক সপ্তাহ এই নিয়মে করে তিনি এত বেশি ধনী হয়েছেন, ওই এলাকার মধ্যে তার চাইতে আর বেশি কেউ বড় ধনী ছিল না। আল্লাহু আকবার। নবীজির কাছে আসছে ওই সাহাবী, আল্লাহর রসুল, আমি অনেক অভাবী, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, অভাবগ্রস্ত হয়ে আছি, দুনিয়া আমার থেকে মুখ ফিরায় এনেছে, আমি যেই কাজে হাত দেই ওই কাজের মধ্যে কোনো সফলতা আসে না, কোনো বরকত থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি সূরাতুল ইখলাস পারো না? ওই সাহাবী বললেন, অবশ্যই পারি। আল্লাহ নবীজি বললেন, সূরাতুল ইখলাসের এই আমলটি এক সপ্তাহে নিয়মে করো, তোমার কোনো অভাব অনটন থাকবে না। ওই সাহাবীকে আল্লাহ তাআলা এই নিয়মে আমল করার কারণে এত ধনী বানায়া দিয়েছেন, অল্প কয়েকদিনের মধ্যে সে কোটিপতি হয়ে গেছে, কোটি টাকার সম্পদের মালিক হয়ে গেছেন। আল্লাহু আকবার। তো আপনারা করবেন, মা বোনদের জন্য একভাবে নিয়ম, এক নিয়মে করবেন, এবং পুরুষরা এক নিয়মে করবেন। দুইজনের নিয়ম একরকম হবে না, এই জন্য দুইটা নিয়মই আমি জানাইয়া দেব ইনশাআল্লাহু তাআলা। এই কাপের মধ্যে চিনি নিয়ে আনিছি, এই আমলটা করার জন্য কাপের মধ্যে একটু চিনি নিয়ে আনিবেন ইনশাআল্লাহু তাআলা। তো যখন করবেন তখন এখন আমলটা আপনি শুনেন, তার আগে জানাই দেব এটা কিন্তু কোরআনিক আমলের একটা ক্লাস, অন্য মানুষ যেন পেয়ে উপকৃত হয়ে যায়, তাই অন্য মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য আপনি যেটা করতে পারেন এটার গ্রোথ বাড়াইয়া দিবেন। গ্রোথ বাড়বে কীভাবে দেখেন, এমন একটা লাইক চিহ্ন আছে, ওই লাইক দিয়ে দিলে গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য সহযোগিতা হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন পাখি হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। বলছিলাম নারীদের জন্য একটি নিয়ম এবং পুরুষদের জন্য একটি নিয়ম। নবীজি বলেন সূরাতুল ইখলাস এই আমলটি করতে হবে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে, কারণ এটা সরাসরি কোরআনিক আমলের একটা ক্লাসের আমল। আল্লাহু আকবার। সূরা ইখলাস ছোট সূরা মনে করে আপনি এটাকে স্বাভাবিকভাবে নিয়েন না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের হাদিসকে ততটুকুই মানতে হবে, কোরআনকে যতটুকু বিশ্বাস করেন বুখারী শরীফের হাদিসকে ততটুকুই বিশ্বাস করতে হবে। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 10 সেপারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। 3 বার পাঠ করলে তাহলে 30 পারা 30 সেপারা এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। আল্লাহু আকবার। তো এই সূরাটি আমল করার জন্য সর্বপ্রথম আপনি ওযু করবেন, পাক পবিত্র হবেন। পাক পবিত্র খুবই ভালো করে করতে হবে। যদি আপনার গোসলের প্রয়োজন হয়, দরকার হলে গোসল করে নেবেন, পাক পবিত্র হয়ে নেবেন। তারপরে ওযু যদি করেন, ওযুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযু করবেন, ওযুর শেষে কালেমায়ে শাহাদাতটি পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাসকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন, উঠতে বসতে সর্বদা পড়তেন, ওযু থাকুক না থাকুক সর্ব অবস্থায় পড়তেন, নামাজে পড়তেন। তার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, আসছে তার জানাজার মধ্যে জানাজা পড়ার জন্য। আল্লাহু আকবার। এই জন্য সূরাতুল ইখলাসকে স্বাভাবিকভাবে নেবেন না। যদি পড়তে পারেন নিয়মিত 7 দিন আমল করলে তার আগে ইনশাআল্লাহ তাআলা ফলাফল নিজে এই গোপন আমলটি এই নিয়মে করতে পারলে পেয়ে যাবেন। বলছিলাম পুরুষদের জন্য আপনার ভিন্ন নিয়ম, মা বোনদের জন্য ভিন্ন নিয়ম। পুরুষরা কি করবেন,
ঘর থেকে বের হওয়ার সময় আগে ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কতবার পড়বেন? 3 বার। এখন এই বড় ইস্তিগফারটা না পারলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি 2 বার পড়লাম, আপনি 3 বার পড়বেন। তাও যদি না পারেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। ঘর থেকে বের হওয়ার সময় 3 বার ইস্তিগফার পড়বেন। 3 বার দুরূদ শরীফ পড়বেন। আমি একবার বলে দিতেছি কোন দুরূদটা পড়বেন। নামাজের দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি এই বড় দুরূদ শরীফটি পড়তে আপনার সময় লাগে, সমস্যা হয়, না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়বেন। অর্থাৎ ঘর থেকে যখন আপনি সকালবেলা হোক, দুপুরে হোক, যখনই বের হবেন তখনই আমলটা করবেন। বললেন এত বড় আমল তো করতে এত সময় দাঁড়াই থাকবেন না, দেখেন কয় মিনিট লাগে। আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসটা আমি একবার পড়ছি, আপনি পড়বেন 3 বার। 1 মিনিট সময় লাগবে না। তো ঘরেতে বের হওয়ার পরে পড়বেন নাকি ঘরে থাকতে পড়বেন না এক পাও দিয়ে পড়বেন? ঘরের থেকে বের, অর্থাৎ আপনি ঘরের থেকে এখন বের হবেন, নিয়ত করছেন, দরজার কাছে গেছেন, তখন পড়বেন, বা ঘরের থেকে বের হওয়ার পরেও পড়তে পারেন, বা ঘরের থেকে বের হয়ে গেছেন, মনে হয়েছে আমি না এই আমলটা করতেছি 1 সপ্তাহ যাবৎ, এখন তো মনে হয়ে গেছে আমি তো গাড়িতে উঠছি, ওই তখনই পড়বেন যে আমি ঘরের থেকে বের হওয়ার নিয়তে এখন আমলটা করে নিলাম। আবার যখন ঘরে ঢুকবেন, ঘরে ঢোকার আগে পড়তে পারেন, ঘরে ঢুকে পড়তে পারেন। গরমের দিনে হেঁটে এসে ঘরে আসার পরে একটা শরীরে ঘাম দেয়, অনেকের প্রেশার আছে, তো তখন যদি দাঁড়ায় পড়তে যান আমার মাথা ঘুরে পড়ে দিতে পারে, তাহলে আপনি ঘরে এসে পাখার বাতাস নেবেন আর আমলটা করবেন। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ, 3 বার সূরাতুল ইখলাস। ওযু থাকুক না থাকুক সর্ব অবস্থায় এই আমলটা করতে পারবেন। পুরুষদের জন্য আমলটা দিয়ে দিলাম সংক্ষেপে অল্প সময়ের মধ্যে। আল্লাহু আকবার। আপনি বলেন তাহলে কি না, এটা দুনিয়া উপকার। এই যে 3 বার পড়লেন, 30 পারা কোরআন তেলাওয়াত, অর্থাৎ 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে গেল। যখনই বের হবেন, মা বোনেরা কিভাবে আমল করবেন? মা বোনেরা ঘরের থেকে বের হইতে সবসময় বের হবেন না, বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। হ্যাঁ, যদি বিশেষ প্রয়োজন হয় ঘর থেকে বের হতে চান, তাহলে আপনারা পর্দার সাথে বের হবেন এবং পুরুষদের যেভাবে আমলটা দিয়েছি এইভাবে আমলটা করবেন। এবং সাধারণত মা বোনেরা, আমাদের মা বোনেরা অত ঘর থেকে বের হয় না, তো মা বোনেরা যারা ঘরে থাকেন তারা কি করবেন? তারা আমলটি করবেন যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন। রান্নাঘরে যদি প্যাচিল থাকে বা রান্নাঘরে ঢুকতেছেন বা ঢোকার পরেও আপনি 3 বার ইস্তেগফার পড়বেন যেভাবে বলছি ওইভাবে ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পড়বেন যেভাবে বলছি ওইভাবে। তারপরে সূরাতুল ইখলাস, প্রথমবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়লেন। বাকি 2 বার পড়ার সময় শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 3 বার পড়বেন। আবার ঘরে ঢুকতেছেন রান্নাঘর থেকে এসে তখন আবার পড়বেন। দিনের মধ্যে কয়বার করা লাগবে
দিনের মধ্যে একবার করলেই যথেষ্ট। তারপর যদি বারবার করেন বারবার নেকি পাবেন। আল্লাহু আকবার, বারবার নেকি পাবেন। কত তাড়াতাড়ি আপনার আয় উন্নতি বাড়বে। আপনার কাছে আমি রুহানি দোয়া চাই, আমিও যেন এই আমলটা বেশি বেশি করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমি সহ সকল দর্শক শ্রোতাদের এই আমলটি যেন সব সময় করতে পারে, তাদের মনের মধ্যে এনে দিবেন। আল্লাহ তাদের ইয়াদ করাই দিবেন, স্মরণ করাই দিবেন। আপনার কাছে এই আমলটি করার জন্য আপনার কাছে পানা চাই, ভিক্ষা চাই। আল্লাহ আমাদের ভিক্ষাটা আপনি কবুল করেন। আল্লাহ আকবার। ভিক্ষা চাইবেন দুনিয়ার মানুষের কাছে, আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন। আল্লাহু আকবার। পুরুষদের জন্য গেল, মা বোনদের দেখায় দিলাম কিভাবে করবেন এবং বেশি ফলাফল পাওয়ার জন্য, অর্থাৎ সহজে তাড়াতাড়ি ফলাফল পাওয়ার জন্য শেষ রাত্রে অর্থাৎ তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় কোন সময় শুরু হয়? রাতের শেষ দুই তৃতীয় অংশ, অর্থাৎ এশার নামাজের টাইম শেষ হয়ে গেলেই তাহাজ্জুদের সময় শুরু হয়ে যায়। রাত 12টার পরেই যখন উঠবেন ওযু করে নেবেন, আর ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, ওযুর শেষে পশ্চিম দিকে তাকাইয়া এরকম আঙ্গুল দিয়ে ইশারা করে কালেমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে যে কাপের মধ্যে আমি চিনি নিয়ে আনিছি, কাপের মধ্যে চিনি নিয়ে নেবেন। চিনি নিয়ে তারপরে আপনি পাক পবিত্র কাপের মধ্যে চিনিটা রাখলেন এক জায়গায়। তারপরে কাপের মধ্যে চিনি নিয়ে পাক পবিত্র কাপড় পরিধান করলেন, কিবলামুখী হয়ে দাঁড়াইলেন। দাঁড়াইয়া এই চিনিটা জায়নামাজের এক কোণায় রাখবেন। জায়নামাজ বিছিয়ে যে নামাজ পড়বেন, জায়নামাজের এক কোণায় রাখলেন। রেখে তারপরে আপনি 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে আপনি নামাজ পড়বেন। আল্লাহু আকবার। কীভাবে পড়বেন? আমি তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ অথবা সুন্নতের নিয়ত করতে পারেন, নফলের নিয়ত করতে পারেন। আরবিতে নিয়ত করলেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, বলেন আমার সাথে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আর সুন্নতের নিয়ত করলে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আর বাংলা নিয়ত করে সর্বোত্তম যারা আরবির ব্যাকরণ জানেন না, গ্রামার জানেন না, আরবি নাহু সরফ জানেন না, তাসবিহ জানেন না, তাদের জন্য বাংলা নিয়ত করা উত্তম যে আমি তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত বা নফল যেটা দুইটার একটা নিয়ত করলে যথেষ্ট। বা আমি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করতেছি, তাহলে এটা সুন্নত না নফল এটা আল্লাহ তাআলা ভালো বুঝবে। আপনি তাহাজ্জুদের 2 রাকাত নফল 2 রাকাত নামাজের নিয়ত করবেন, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। তারপরে সুন্নত নামাজ যেভাবে আলহামদুর পরে সূরা মিলাইয়া পড়তে হয় ওইভাবে সূরা মিলাইয়া পড়বেন। অর্থাৎ কোনো পার্থক্য নাই সুন্নত নামাজের সাথে, শুধু নিয়তের মধ্যে পার্থক্য। 2 রাকাত হয়ে গেলে তাশাহুদ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, সালাম ফিরাইলেন ডাইনে বামে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম আবার 2 রাকাত নামাজ পড়বে। তো 4 রাকাত নামাজ যখন হয়ে যাবে তখন আপনি এই চিনির এই কাপটা নেবেন। কতটুকু চিনি নেওয়া লাগবে? আপনি 1 কাপ নিতে পারেন, আধা কাপ নিতে পারেন, আধা কাপের কম নিতে পারেন, অর্থাৎ ফুটা যেন ওই চিনির মধ্যে লাগে। তারপরে আপনি দাঁড়ায়া যাবেন, দাঁড়ায় আপনি ইস্তেগফার পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহ, বলেন আমার সাথে। আমাদের যেন প্রত্যেকটা ক্লাসের সাথে যদি কেউ খালি না যায়, এখন ক্লাসটা করলেন ভুলে গেলেন, তাহলে তো আপনি মাহরুম হয়ে গেলেন, এমন যেন না হয়। এই জন্য আমাদের সাথে এখনই পড়বেন, আমার সাথে জবানে পড়বেন। তাহলে কি হবে? একত্রিত হয়ে করলে একজনেরটা কবুল হয়ে গেলে সবারটা কবুল হয়ে যায়। আপনি জীবনে এমন একটা আমল করেছি, কবুলিয়াত আমল, সেটা হলো সবার সাথে জবানে পাঠ করতে পেরেছি। আল্লাহু আকবার। বলেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়াইলেন, দাঁড়ায় কিবলামুখী হয়ে দাঁড়াইলেন। ওই যে তাহাজ্জুদের সময় আপনার যদি ভয় করে অবশ্যই লাইট জ্বালাই নিতে পারবেন। একটা মানুষের মধ্যে এই আছে যে তাহাজ্জুদ নামাজ লাইট জ্বালাই পড়া যায় না, এটা মিথ্যা কথা, মানুষের বানানো কথা এগুলা। তাহাজ্জুদের নামাজ লাইট জ্বালাইও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আপনি দাঁড়াইলেন কিবলামুখী হয়ে, দাঁড়াইয়া ইস্তেগফার 3 বার পড়লেন। আস্তাগফিরুল্লাহ, 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 অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন,
তারপরে দুরূদ শরীফ 3 বার। নামাজের দুরূদ শরীফটা পড়তে পারলে ভালো, নামাজের দুরূদ শরীফ যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ। তো 3 বার দুরূদ শরীফ যখন শেষ হয়ে যাবে চিনির মধ্যে একটা ফু দিবেন। তারপরে আপনি সূরাতুল ইখলাস পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আবার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। খেয়াল করছেন আমি প্রথমবার শুধু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ছি, পরের বার পড়ার সময় কিন্তু আউযু বিল্লাহ বলি না, বিসমিল্লাহ পড়ছি। তৃতীয়বার বলার সময়ও বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তাহলে আমি 3 বার দুরূদ শরীফ পড়লাম, 3 বার ইস্তেগফার পড়লাম, 3 বার দুরূদ শরীফ পড়লাম, 3 বার সূরা ইখলাস পড়ে তারপরে 3টা ফু দিলাম। দুরূদ শরীফ 3 বার পরে 1টা ফু, আর সূরা ইখলাস 3 বার পরে 3টা ফু, মোট কয়টা ফু হইল? 4টা ফু। এখন এগুলো আপনারা কমেন্টের মধ্যে প্রশ্ন করেন, হুজুর কয়টা ফু দেব, কয়টা ফু দেবে? আমি তো আমল দেখে এসে আপনার বলছি, তাহলে আপনি আবার এখন অল্প একটু দেখবেন, টেনে টেনে দেখে তাদের সময় নাই। কোন সময় তারা মোবাইলের মধ্যে ওই বিভিন্ন রকম সিরিয়াল দেখবে, নাটক দেখবে, এই সময় হুজুরের দিকে শোনার এগুলো সময় আছে। যাদের এমন তারা আমল করে কোনো ফায়দা পাবেন না। এই আমলটা করতে হবে একাগ্রতার সাথে। ওই মা বোনের কমেন্টটা পড়েন যে লেখছে যে হুজুর আপনি আমলটা শুরু করি কোন সময় শেষ হয়ে যায় নিজেই টের পাই না। আল্লাহু আকবার। এই ধরনের লোকেরা এই আমল করলে ফায়দা পাবে। এছাড়া অন্য যাদের মধ্যে তাড়াহুড়া, তারা কমেন্টের মধ্যে লেখেন হুজুর কতবার পড়বো, আমি সম্পূর্ণ ভেঙে জানাই দেই। তারপরে হ্যাঁ যদি আপনি যদি বলেন শেষে যে হুজুর তিনিটা কি করবো এটা তো জানাইলেন না, এটা আমি বিশ্বাস করব। কারণ মাঝে মধ্যে এমন হয় তিনিরা কি করবেন এটা জানাইতে আমার খেয়াল থাকে না, তাহলে আমি বিশ্বাস করব যে আপনি পুরো আমলটা দেখছেন। এখন আপনি যদি বলেন কয়বার পড়বো, তাহলে আমি মনে করবো আপনি আমার দেখেন না, এই যে ফাইজলামি করতে আসছেন, টাকা কামাইতে আসছেন। আরে টাকা কামানো না, দুনিয়ায় ধনী হবে না, আখিরাতের ধনী হবে ইনশাআল্লাহ তাআলা। সাহাবা একরাম এই আমল করে এত ধনী হয়ে গেছে, সেই মক্কা মদিনাকে বলা হয়তো ইয়াসরিব, অলক্ষিণের দেশ বলা হইতো, সেই মদিনাকে বলা হয় সোনার মদিনা। আল্লাহু আকবার। এই সকল আমল দিয়া, কোরআনের আমল দিয়া, আল্লাহু আকবার। কোরআনের আমলের মধ্যে সবচেয়ে উত্তম সূরা হইল যে সূরাটা একবার পড়লে 10 পারা তেলাওয়াত, আর 3 বার পড়লে 1 খতম তেলাওয়াতের সওয়াব। ওই সূরার চাইতেও বড় সূরা কি আর থাকতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সামনে চিনিটা রাখলাম এই কারণে যেন না ভুলে যাই। চিনিটা কি করবেন এটা বলতে যেন না ভুলে যাই। এখন আমলটা করলেন দাঁড়াইয়া তখন দাঁড়াইয়া করবেন। দাঁড়াইয়া করতে কতক্ষণ লাগবে? 1 মিনিট। ইস্তেগফার 3 বার, দুরূদ শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার। ফু দিবেন 4টা, দুরূদ শরীফ 3 বার পরে 1টা, আর সূরা ইখলাস 3 বার পরে 3টা, মোট 4টা ফু দিবেন চিনির মধ্যে। তো চিনিটা কি করবেন এটা জানাই দেব। চিনিটা আবার গোলায় আপনি খাইতে যাবেন না। তো আপনি এখন বসলেন, বসে এখন দোয়া করবেন ওই তাহাজ্জুদের সময় কি কি সমস্যার জন্য। এখন এটা শুধু ধনী হওয়ার জন্য নয়, বিভিন্ন জন মা বোনেরা সমস্যার কথা আপনারা লেখছেন। আপনারা বলেন যে হুজুর আমি চিনির আমলটা আমি 1 সপ্তাহ করছি, বা 3 দিন করছি, বা 2 দিন করছি, ফলাফল পাই নাই, এইভাবে করছি। ইনশাআল্লাহ তাআলা ফলাফল আসবে, এই নিয়তে করবেন। আল্লাহর রসুল বলছেন যে কেউ যদি মনে করে এই আমলে ফলাফল আসবে কি আসবে না, তার যদি এমন দোনা মন থাকে, অর্থাৎ 2টা মন থাকে, তাহলে ওই আমল তার জন্য করা নিষিদ্ধ। বুঝতে পারছেন? তা আমলটা করবেন, অবশ্যই ফলাফল আসবে। আল্লাহ তাআলার কালামের আমল আপনি সাথে সাথে পাইবেন, আর দেরি করে পাইলে আর চাইতে ভালোটা পাইবেন। আখেরাতে যদি পান তাহলে ওইটা পাই আফসোস করবেন। আফসোস যে আরে দুনিয়াতে যদি প্রতিফলন না হইতো, সব যদি আখেরাতে রেখে দেওয়া হইতো, তাহলে কত ভালো হইতো। তাহলে এখন মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনার সমস্যার কথাগুলো বলবেন। চিনির কথাটা আগে বলে দেয়, চিনির কথাটা বলার আগে মোনাজাত যেহেতু, তারপরে চিনির আমল। আমরা আমলটা সিরিয়ালি করি ভাই, যেভাবে আমলটার নিয়ম।
তো আপনি চিনিটা সামনে রেখে মোনাজাত করবেন, আমরা মোনাজাত করব, তারপরে চিনির কথাটা যেন আল্লাহ স্মরণ থাকে যেন আপনাদেরকে জানাই দেবো ইনশাআল্লাহ তাআলা। মোনাজাতের আগে 3 বার দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, আমরা আপনার বান্দাবান্দিরা বিভিন্ন সমস্যা নিয়ে, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত। কোরআন মজিদের মধ্যে সূরাতুল ইখলাস, যেই সূরাকে কোনো বান্দাবান্দি যদি ভালোবাসে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবীজি বলেছেন এই সূরাকে যে মোহাব্বত করবে, ভালোবাসবে, আপনিও তাকে ভালোবাসবেন। যে এই সূরাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, ভালোবেসে অন্তর থেকে পাঠ করবে, এই সূরা তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে সূরার প্রতি মোহাব্বত, ভালোবাসা, আমাদের দর্শক শ্রোতা, কোরআনের শিক্ষার্থীদের, অনলাইন মাদ্রাসার শিক্ষার্থীদের সকলের অন্তরের মধ্যে এই সূরার প্রেম, ভালোবাসা, মোহাব্বত, আন্তরিকতা আপনি দান করে দেন, ঢেলে দেন। সকলে বলি আমিন। আল্লাহ, এই সূরার আমলটি করার জন্য যারা এরাদা করেছে, ইচ্ছা করেছে, সংকল্প করেছে এই আমলটি করবে, আল্লাহ সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহ, 1 সপ্তাহ পর্যন্ত যখনই ঘর থেকে বের হব, আমার দর্শক শ্রোতারা, কোরআনের শিক্ষার্থীরা যখনই ঘর থেকে বের হবে, মা বোনেরা যখনই রান্নাঘরে ঢুকবে, রান্নাঘর থেকে বের হবে, তাদেরকে এই আমলটি করার তৌফিক দান করে দেন। আল্লাহ, যদি ভুলে যায়, পরে যখন মনে হবে তখনও যেন এই আমলটা করতে পারে, সেই তৌফিক দান করে দেন। সূরা ইখলাস, আল্লাহ দামি সূরা, ফজিলতপূর্ণ সূরা, মহিমান্বিত সূরা। এই সূরার উসিলা আল্লাহ আপনার বান্দা বান্দিদেরকে আপনি দুনিয়ায় ধনী বানাইয়া দেন, আখিরাতের ধনী বানাইয়া দেন। যা কিছু আমরা পাঠ করলাম এখন, এর সবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ, কার জানে জনম দক্ষিণী মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আখিরাতের ঘাটিগুলো পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আমাদের মধ্যে আপনার বান্দা বান্দিরা কেউ ঋণগ্রস্ত হয়ে আছেন, কেউ অভাবগ্রস্ত হয়ে আছেন, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ নিজেও অসুস্থ বা ঘরের কেউ অসুস্থ। আল্লাহ, লক্ষ লক্ষ বান্দা বান্দি হাসপাতালের বেডে কাতরাইতেছে আল্লাহ অসুস্থ হইয়া, কেউ ঘরের বিছানায় শুয়ে রয়েছে অসুস্থ হইয়া, কেউ অসুস্থ শরীর নিয়ে কাজকর্ম করতেছে, মা বোনেরা দেশে বিদেশে কাজকর্ম করতেছে, নিজেদের দুঃখ কষ্টের কথা কাউকে বলতে পারেন। আল্লাহ, এই আমলের মাধ্যমে সকলকে সকল বিপদ থেকে আপনি উদ্ধার করে নেন। এই আমলের মাধ্যমে সকলকে দুনিয়া আখিরাতের ধনী বানাইয়া দেন। এই আমলের মাধ্যমে সকলের জরুরত সমস্ত হাজতগুলা পূরণ করে দেন। এই আমলের মাধ্যমে আমাদের সন্তানদেরকে, আল্লাহ স্বামীদেরকে আপনি হেদায়েত দান করে দেন। আল্লাহ, ঘরের মধ্যে আপনি সুখ শান্তি ফিরাইয়া দেন। আল্লাহ, আপনার যে বান্দা বান্দির আমিন জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি আপনার পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই জবানের উসিলায়, আমাদের আমিন বলার উসিলায়, আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلماتنا عند الموت لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন। চিনির কথা আল্লাহ ভুলায় নাই, মনে আছে এখনও। চিনিটা কি করবেন? চিনিটা আপনার জন্য নয়, চিনিটা হইল কোরআন মজিদের মধ্যে একটা একটা ছোট্ট সূরার আমল দিয়েছি। ছোট্ট একটা প্রাণীর নামেই একটা সূরা, বড় সূরা। আল্লাহু আকবার। আপনার নাস আপনার নামে ছোট সূরা, আর ওই প্রাণীটা ছোট, তার নামে বড় সূরা। সূরাতুন নামলুন অর্থ কি? পিঁপড়া। ওই পিঁপড়ার নামে সূরা আছে। তো এই পিঁপড়ার জন্য এই খাবার আপনি কোথায় দিবেন? আপনার ঘরের চার কেনে 4টা কোয়া, 4টা দানাই, যে এই আঙ্গুলের মধ্যে এই যে 4টার বেশি উঠছে, এই 4টা পরিমাণ, 4 টুকরা 4টা কোয়া, 4টা দানা টুকরা আপনি ঘরের 4 কোণে দিয়ে দিবেন। আপনার রুম যদি হয় 3টা, 3 4 12টা কোয়া দিয়ে দিলে এতে আপনার রুম নষ্ট হবে না। 4 কোণে 4টা দিয়ে দিবেন। আপনার যদি বাড়ি থাকে, বাড়ির বাইরে যদি দিতে পারেন, অর্থাৎ ঘরের 4 কোণায় 4টা, ভিতরে দিবেন, বাইরেও দিয়ে দিবেন, 4টা করে দিলেই হবে। এবং যদি বিল্ডিং থাকে, ছাদের উপরে দিয়ে দেবেন। তাহলে ছাদের উপরে, বিল্ডিংয়ের 4 কোণায় বাইরে দিতে পারলে ভালো। বাইরে দিতে গেলে অন্য মানুষ দেখবে, ঝামেলা, কষ্ট দেওয়া সম্ভব, চিপার মধ্যে যাওয়া যায় না। ছাদের 4 কোণায় 4 দিয়ে দিবেন। বা আপনি বিল্ডিংয়ের মধ্যে থাকেন, বিল্ডিংয়ের 4 কোণায়, এই দেখেন, এই যে এখানে 4টার বেশি আছে, দিয়ে দিবেন। 4 কোণায় দিয়ে দিবেন। মনে করবেন এটা আমি পিঁপড়ার জন্য দিলাম, পিঁপড়া খাও, অন্য প্রাণী খাও, যে খাও। তো আমলটা এতক্ষণ পর্যন্ত তারা দেখলেন। আল্লাহ সকলের জন্য দোয়া করি, সকলকে সঠিকভাবে এই আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সকলের যে উদ্দেশ্য নিয়ে আমল করবে, সেই উদ্দেশ্য, সেই আশা, সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। সকলের জরুরত, সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন। সকলের জবানে আমিন বলি। আর যারা লিখতে পারি তারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা আমাদের আমলের মধ্যে শরীক ছিলেন, ভিডিওতে লাইক দিয়েছেন, কমেন্টের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওর মধ্যে এতক্ষণ পর্যন্ত শরীক ছিলেন, তাদের জন্য হাত উঠে দোয়া করি, আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যেন ওই সোনার মক্কা মদিনায় একবার নয়, নিজের ফ্যামিলি সহ পরিবারকে সকলকে নিয়ে বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।